আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের দেখাবো কিভাবে গোবিন্দভোগ চাল দিয়ে ঝরঝরে বিরিয়ানি রান্না করতে হয়। চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আমরা এখানে পোলোয়ার চাল বলি। এই চালটা ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন ধোয়া হয়ে গেছে, এবার আমি পানি ছাড়াতে দিয়েছি। পানিটা আমার খুব ভালোভাবে ছাড়ানোর জন্য আমি এভাবে রেখে দিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। আজকে যেহেতু চিকেন বিরিয়ানি করব, সেজন্য আমি মাংসটা আগেই ম্যারিনেট করে রাখবো। মাংসটা আমি আগেই ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছিলাম। এবার টক দই দিয়ে দিব প্রথমেই। টক দইটা আমার ফ্রিজে ছিল। আমি এখানে টক দই নিয়েছি হাফ কাপ, আর এখানে টমেটো নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি নিব, আর রসুন, পেঁয়াজ, আদা এগুলা পরিমাণ মতো নিব। আমি এখানে 1 চামচ করে নিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণটা বুঝে এখানে পেস্টটা ব্যবহার করবেন, মানে আদা রসুন পেঁয়াজের পেস্টটা। আর আমি লবণ নিয়েছি 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া নিব 1 চা চামচ, ধনিয়া গুঁড়া নিব হাফ চা চামচ, আর জিরা গুঁড়া নিব হাফ চা চামচ। এভাবে সবগুলো উপকরণ আমি এখানে নিয়ে নিব। আর গরম মশলা গুঁড়া আমি নিব না, এখানে আস্ত গরম মশলাটা ব্যবহার করব। দেখুন গরম মশলাটাই রয়েছে। এলাচ, দারচিনি, লং এইগুলা নিলেই কিন্তু যথেষ্ট। এইখানে আমি সস নিয়েছি 1 টেবিল চামচ। আমি এই চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। আর এইখানে আমি ভিনেগার নিয়েছি 1 চা চামচ। ভিনেগারটা অবশ্যই দিতে হবে, আর যদি বাসায় না থাকে এটা অপশনাল। আর এইখানে আমি কেওড়া জল নিয়েছি, কেওড়া জলটা সামান্য একটু পরিমাণে নিব। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। এভাবে আমি রেস্টে রেখে দিব 30 মিনিট। আপনারা চাইলে বিরিয়ানি রান্না করার আগের দিনও এই মাংসটা ম্যারিনেট করে রাখতে পারেন। এতে করে মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে যাবে, আর মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি যেহেতু ভিনেগার ব্যবহার করছি, সেজন্য মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। চিকেন বিরিয়ানিতে চিকেনটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, বিশেষ করে ব্রয়লার যে চিকেনগুলো থাকে। আজকে আমি ব্রয়লার চিকেন দিয়ে বিরিয়ানিটা করব। আপনারা যে কোনো চিকেন বা গরুর মাংস, খাসির মাংস সব কিছু কিন্তু এভাবেই করতে পারেন, খুব সহজেই কিন্তু হয়ে যাবে। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আর অফ ক্যামেরাতে আমি গরম মশলা নিয়েছি, এটা দেখাতে ভুলে গেছি। আর আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা নিয়েছি। দেখুন চাল রেডি করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি, আর এইখানে তেল নিয়েছি। রান্না করার যে তেলটা থাকে ওইটা পরিমাণ মতো নিয়েছি। এইখানে একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, দারচিনি 2 টুকরা নিয়েছি, আর এলাচ নিব 3-4টা, আর লং নিয়েছি 2টা। নিয়ে এবার একটু গরম হয়ে গেলে, মানে ফোড়ন দিয়ে নেওয়া হয়ে গেলে, আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব। দেখুন পেঁয়াজটার কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি চিনি গুঁড়া চালটা ব্যবহার করব। এই চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। আর এই চালটা যত ভালোভাবে ভেজে নিবেন ততই কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে। এই চালটাকে অনেকে গোবিন্দভোগ চাল বলে, আবার চিনি গুঁড়া চাল, আবার অনেকেই পোলোয়ার চাল নামে চিনে। তো একটা বললেই হচ্ছে। এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট নিব, নিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ভাজতে লাগবো। আমি কোন পর্যায়ে গ্যাসটা অফ করি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি 10 থেকে 15 মিনিট এই চালটা ভেজে নিব। চালটা ভাজার সময় গ্যাসটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে দেখবেন চালটা পুড়ে যাবে না, আর খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছি এইভাবে। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর চাল একটার গায়ে একটা লেগে থাকছে না। এই পর্যায়ে বুঝতে হবে চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আমি মাংসটা রেডি করে নিব। মাংস রেডি করার জন্য এখানে আমি আবার তেল দিয়ে নিয়েছি, আর এইখানে আগে আমি ব্রেস্তা করে রাখবো। পেঁয়াজ ব্রেস্তা যেহেতু লাগবে, সেজন্য আগেই আমি ব্রেস্তাটা করে রাখছি। দেখুন পেঁয়াজ ব্রেস্তা আমার হয়ে গেছে। এবার আমি এখানে আলু ভেজে নিচ্ছি। আমি এখানে 4-5টা আলু নিয়েছি। আলুটা তো অবশ্যই লাগবে। আর
যেহেতু বিরিয়ানিতে দুধ ব্যবহার করব সেজন্য দুধটা একটু জাল করে নিচ্ছি। দুধটা আমার ফ্রিজে ছিল সেজন্য দুধটা আমি জাল করে নিচ্ছি আর আলুটা ভেজে নিচ্ছি। দেখুন আমার সব কিছু হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনের পিসগুলা দিয়ে দিব ওই প্যানে, যেই প্যানে আমি পেঁয়াজের ব্রেস্তা আর আলু ভেজে নিয়েছিলাম। সবগুলো চিকেনের পিস দিয়ে নিব। আগে কিন্তু মশলাটা ব্যবহার করব না, চিকেনটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে এক্সট্রা মশলা থাকে ওই মশলাটা ব্যবহার করব। দেখুন মশলাটা কিন্তু আমি এখনো ব্যবহার করি নাই। আমি এভাবেই রেখে দিব, দিয়ে কিছুক্ষণ পর উল্টে দিব। দেখুন কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি। এভাবে যদি একবার চিকেন বিরিয়ানি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন বিরিয়ানি খেতে কতটা মজা হয়। দেখুন আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে চিকেনের পিসগুলো। এবার যে এক্সট্রা মশলা ছিল ওই মশলাটা আমি এই পর্যায়ে দিয়ে দিব। আগে থেকে কোনো পানি ব্যবহার করব না, মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আজকে আমি পানি ব্যবহার করব না, দুধ দিয়ে কিন্তু মাংসটা রেডি করব। আমি আগেই কিন্তু দুধটা জাল করে নিয়েছি, ফ্রিজে রাখার কারণে দুধটা অনেক সময় জমাট বেঁধে যায়, সেজন্য দুধটা আমি আগেই জাল করে রাখছি, এতে করে আর কোনো সমস্যা হবে না। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন পানি ছেড়ে দিয়েছে। দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার হবে না। ভালোভাবে পানি শুকিয়ে আসলে আমি দুধটা ব্যবহার করব। তার আগে এখানে আমি কিশমিশ ব্যবহার করছি 10 থেকে 12টা, আর কাঁচামরিচ 4 থেকে 5টা নিব। কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য না, এখানে ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচটা নিয়েছি। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এই পর্যায়ে কাজু আর কাঠবাদামের পেস্ট দিব। কাজু আর কাঠবাদামের পেস্ট দিলে বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়। এইবার আমি মশলার সাথে মিশিয়ে নিব, মানে মাংসের সাথে মিশিয়ে নিব। আর ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তা একটু দিয়ে দিব। আর যে আলু ভেজে রাখছিলাম সেই আলুটাও আমি দিয়ে দিব। এভাবে যদি আলুটা দিয়ে দেন তাহলে আলু কিন্তু সিদ্ধ হবে। আর এমনি যদি ভেজে আলু বিরিয়ানিতে দিয়ে দেন তাহলে কিন্তু আলুটার সিদ্ধ হবে না। এবার খুব ভালোভাবে আমি কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো। ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি দুধ ব্যবহার করব। দেখুন ভালোভাবে কিন্তু আমার নাড়া হয়ে গেছে আর পানিটাও কিন্তু একদম শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি দুধটা ব্যবহার করব। এবার দুধটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এবার কিছুক্ষণ আমি কষিয়ে নিব আর একটু ঝোল ঝোল রাখবো। দেখুন আমি কোন পর্যায়ে গ্যাসটা অফ করি। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিব। আমার কিন্তু মাংসটা একদম রেডি হয়ে গেছে। আর একটু ঝোল রাখবো এখানে। ঝোলের সাথে চালটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। এভাবে যদি ভেজে নেন তাহলে বিরিয়ানির কালারটা কিন্তু অনেক ভালো আসে আর বিরিয়ানিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। দেখুন আমি চালটা এভাবেই কিছুক্ষণ ভেজে নিব। আর এই সাইডে আমি পানি দিব। আমি যেহেতু এখানে 2 কাপ চাল নিয়েছি সেজন্য এখানে 1 কাপ দুধ আর 3 কাপ পানি নিব। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি নিতে হবে। তাহলে দেখবেন পোলাওর চালটা একদম ভেঙে যাবে না আর বিরিয়ানিটা কিন্তু একদমই ঝরঝরে হবে। আপনারা যদি পোলাও রান্না করেন তাহলে এই সেম পদ্ধতিতে পোলাওটা রান্না করতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হবে। চালের পরিমাণটা ঠিক না রাখার কারণে বিরিয়ানি কিন্তু ঝরঝরে হয় না আর পোলাওর চালটাও কিন্তু ঝরঝরে হয় না। এইখানে আমি লবণ নিয়েছি 1 চা চামচ। লবণটা অবশ্যই দিতে হবে, না হলে বিরিয়ানি খেতে ভালো লাগবে না। দেখুন আমি গরম করে নিয়েছি দুধটা। এবার ভেজে রাখা চালের ভিতরে দিয়ে দিব দুধটা। আর এখানে পানি গরম দিতে হবে। পানি গরমটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। পানি গরমটা দেওয়া হয়ে গেছে, মানে দুধ আর পানি একসাথে গরম করে নিয়েছিলাম। চাল আর দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর বেশি নাড়ানাড়ি করবেন না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। আর এই চালটা হতে কিন্তু খুবই কম সময় লাগে। গ্যাসটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, না হলে ভাতটা চাল চাল হয়ে থাকবে। দেখুন পানিটা ফুটে আসছে। আমি এভাবেই রেখে দিব আর কিছু উপকরণ ব্যবহার করব, আপনারা কিন্তু দেখতে পারবেন। এই পর্যায়ে আমি কেওড়া জল দিব 1/2 চা চামচ।
কেওড়া জলটা অপশনাল, বাসায় না থাকলে ব্যবহার করার প্রয়োজন নাই, তবে কেওড়া জল দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এইখানে কাঁচামরিচ নিয়েছি 4টা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন আমার কিন্তু হয়ে গেছে বিরিয়ানির ভাতটা, মানে চালটা হয়ে গেছে। এবার আমি মাংস রেডি করছিলাম, সেই মাংসটা দিয়ে দিব। ভাত আর মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, তাহলে দেখবেন যে বিরিয়ানি কতটা মজার হয় এভাবে। আমি এবার দমে রেখে দিব কিছুক্ষণের জন্য, মানে আমি এখানে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আর দমে রাখার জন্য এক্সট্রা কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নাই। আমি যে হাঁড়িতে রান্না করছিলাম, মানে যে কড়াইতে রান্না করছিলাম, ওই কড়াইতেই কিন্তু দমে দিয়ে দিব। এখানে আলু বোখারা নিয়েছি 4-5টা। ননস্টিকের এই কড়াইগুলোতে আর দম দেওয়ার জন্য ময়দা বা কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হয় না। দেখুন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এবার আমি এখানে ঘি দিব 1 টেবিল চামচ। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা বন্ধ করলেই কিন্তু হয়ে যাবে দম বিরিয়ানি। ছিদ্রটা বন্ধ করার জন্য এখানে আমি কাগজের টুকরা মুড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ছিদ্রটা বন্ধ করে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখাচ্ছি আপনাদের বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। এভাবে চালের পরিমাণটা ঠিক করে কিন্তু আপনারাও বিরিয়ানি রান্না করতে পারেন। 2 পট চালের জন্য 4 পট পানি নিয়েছি এইখানে, সেজন্য আমার বিরিয়ানিটা এমন ঝরঝরে হয়েছে। ঠান্ডা হলে কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি হয়ে যাবে। এই বিরিয়ানিটা একবার হলেও ট্রাই করবেন বাসায়, আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের এই বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।